আজকের এই ভিডিওতে আমরা দেশ মহাদেশের বিষয় নিয়ে জানবো যে ক্লাস 6-এর সমাজবিজ্ঞানের দেশ মহাদেশের কথা জাপান এই চ্যাপ্টারের প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমরা আজকের এই ভিডিওতে দেখব। প্রথমে আমরা জাপান সম্পর্কে 50টি প্রশ্ন উত্তর সংক্ষেপে দেখব, কারণ আমরা এই জায়গা থেকে আমরা যে প্রশ্ন উত্তরগুলি আমরা দেখব যে দেশ মহাদেশের কথা জাপান সম্পর্কে 50টি প্রশ্ন উত্তর সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে জাপান কোথায় অবস্থিত, উত্তরটাও হচ্ছে আমরা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তারপর জাপানের উত্তরে কী আছে আমরা এক নজরে দেখে নিব। আমরা এই জায়গা থেকে দেখে নেব যে উত্তরটা হচ্ছে সাকালিন দ্বীপ একটা রয়েছে উত্তর, কুলি দ্বীপ ও ওখোটস্ক সাগর, এই 3টি উত্তর দিকে অর্থাৎ জাপানের অবস্থিত। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে সরাসরি দেখে নিতে পারলাম 1 এবং 2। 3 নম্বর হচ্ছে কি আমরা জাপানের দক্ষিণে কি রয়েছে, জাপানের দক্ষিণে রয়েছে তাইওয়ান ও চীন সাগর রয়েছে। এই 2টি মিলিয়ে তো তাইওয়ান এবং চীন সাগর মিলে এই জাপান দক্ষিণ সাইড অবস্থিত রয়েছে। এখন যদি আমরা 1, 2 এবং 3 সরাসরি আমরা দেখে নিলাম, তার সাথে সাথে আমরা নেক্সটের অর্থাৎ 4 নম্বর থেকে বাকি প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নেব। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা 3 করে দিলাম। এবারে কিন্তু আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। 4 নম্বর, 5 নম্বর, বাকি 3-4টা করে আমরা প্রত্যেকটি অবস্থায় আমরা দেখে নেব। 4 নম্বর প্রশ্ন আমরা এই জায়গা থেকে দেখব যে জাপানের পূর্বে কী আছে। জাপানের পূর্বে কী আছে যদি আমি এই জায়গা থেকে বলি, তাহলে আমি এখান থেকে সরাসরি আমি তোমাদেরকে প্রত্যেককে আমি দেখানোর চেষ্টা করব যে পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর রয়েছে। 5 নম্বর জাপানের পশ্চিমে কী আছে আমরা যদি বলি, তাহলে জাপান সাগর এবং কোরীয় প্রণালী রয়েছে জাপানের পশ্চিম দিকে। তারপর আমি এই জায়গা থেকে যদি আমি বলে দেই, তাহলে আমি এখান থেকে আরও কিছু বলতে পারি যে 5 নম্বর দেখতে পারবো, 6 নম্বর দেখতে পারবো, তারপর 7 নম্বর। ঠিক আছে, আমরা এখানে জাপানের পশ্চিমে কী আছে আমরা দেখতে পারলাম। এখন আমরা জাপানের মোট আয়তন কত, মোট আয়তন যদি বলি তাহলে আমরা বলতে পারবো একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 3,77,974 বর্গ কিলোমিটার ব্যাপী জাপানের আয়তন রয়েছে। আমরা এই জায়গা থেকে কিন্তু জাপানের আয়তনও কিন্তু সরাসরি দেখতে পারলাম। এখান থেকে আমরা প্রশ্ন নম্বর 6 নম্বরে আমরা কমপ্লিট করেছি। এখান সরাসরি কিন্তু আমরা এই 6 নম্বর কমপ্লিট করার পর সরাসরি আমরা 7 নম্বরে চলে যাব। আমি বারবার তোমাদেরকে রিপিট করে করে এই প্রশ্নগুলির উত্তর বলছি, কারণ হচ্ছে তোমাদের দেখা মাত্র এই কনসেপ্টগুলি যাতে ক্লিয়ার হয়ে যায়, যার জন্য আমি তোমাদেরকে বারবার এইগুলি আমি নিজেই চেষ্টা করছি তোমাদেরকে জায়গা শেখানোর চেষ্টা করছি। এরপরে আমাদের জাপান কেমন রকমের দেশ হতে পারে বা কী ধরনের দেশ হতে পারে, আমি এখান থেকে যদি বলি তাহলে সেখান থেকে আমরা বলবো যে জাপান কেমন ধরনের দেশ, একটা দ্বীপ দেশ যেটাকে ইংরেজিতে আইল্যান্ড কান্ট্রি বলা হয়। জাপানের মোট কয়টি দ্বীপ আছে, মোট যদি দ্বীপ কয়টি আছে তাহলে বলি, তাহলে প্রায় আনুমানিক আমাদের 14,000 দ্বীপ রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা সরাসরি দেখে নিতে পারলাম এই জায়গা থেকে আমরা 5 নম্বর যে জাপানের মোট কয়টি দ্বীপ আছে, দ্বীপগুলি আমরা পেয়েছি। যদি এখন দ্বীপ পেয়ে যাই তাহলে আমরা জনবসতিপূর্ণ দ্বীপ কতটি রয়েছে আমরা এখানে দেখে নেব। এই জায়গা থেকে কিন্তু আমরা জনবসতিপূর্ণ দ্বীপ যদি বলি তাহলে আমরা সরাসরি 250টি আমরা এই জায়গা থেকে জনবসতিপূর্ণ দ্বীপ বলে নিতে পারি। আমরা এখান থেকে প্রশ্ন সরাসরি আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারি। তারপর জাপানের উপকূলীয় দৈর্ঘ্য কত, উপকূলীয় দৈর্ঘ্য বলতে মানে দৈর্ঘ্য প্রস্থ একটা দেশের স্বাভাবিক অবস্থায় থাকে। আমরা এখান থেকে কিন্তু প্রায় 29,751 কিলোমিটার পর্যন্ত আমরা বলে দিতে পারি যে উপকূলীয় এই দ্বীপগুলি রয়েছে। ঠিক আছে, এখন জাপানের সামুদ্রিক যে সম্পদ কেন সমৃদ্ধ, আমরা এই জায়গা থেকে দেখব যে চারিদিকে সাগর থাকার জন্য এই সমুদ্র ব্যাপিয়ে তাদের সম্পদগুলি সমৃদ্ধ রয়েছে। আশা করি আমি এই জায়গা থেকে কিন্তু আমি 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর কমপ্লিট করতে পারলাম। তোমাদের কেমন লাগলো ভিডিও নিচে কমেন্টে জানতে বলবেন না। ধন্যবাদ।